বন্ধুরা, আজকেও এই যে খাবার নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমে লাউ শাকের চচ্চড়ি, চামচ আনতে চলে গেলাম। এটা লাউ শাকের চচ্চড়ি। আজকে বন্ধুরা কিচ্ছু রান্না করিনি, কেন বলো তো? আজকে এই লাউ শাকের চচ্চড়ি হচ্ছে কালকে, এটা বাসি তরকারি। হ্যাঁ, আজকে শুধু রান্না হয়েছে ওলের তরকারি হয়েছে, আর কিছু হয় না। কালকের ডাল, কালকের লাউ শাকের চচ্চড়ি বাসি। ওলের তরকারি করেছি, কুচো চিংড়ি মাছ এনেছিলাম, তাই দিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি বুঝতে পারছি না। কালকে লাউ শাকের চচ্চড়িটা খুব ভালো হয়েছে। আর ডাটা আমার ভীষণ পছন্দের, যে কোনো ডাটা। শিম দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, লাউ শাক দিয়ে চচ্চড়ি করেছি। কালকে ছোলার ডাল করেছিলাম, ছোলার ডাল বলছি, মটর ডাল করেছিলাম মূলো দিয়ে। আর ধনে পাতা দিয়ে।
এটা কি লঙ্কা চেনো বন্ধুরা? আমি এটা থেকে কালকে একটু ডালের সঙ্গে খেয়েছি। এই দেখো সামনে থেকে দেখাচ্ছি। কি লঙ্কা বলো তো? এটা সে বোম্বাই লঙ্কা। কালকে আমি কিনে এনেছি। আমার ভীষণ প্রিয় বোম্বাই লঙ্কা, খুব ভালো লাগে খেতে। এই যে দেখো ডাল, অনেকটা ডাল রয়েছে। আমি একাই খাই, মূলো দিয়েছি তো ওই জন্য খাবে না আমার ছেলে। মূলোটা একদম গলে গেছে বন্ধুরা। প্রেসারে দিয়েছিলাম, আর এই ডাল তো প্রেসারে না দিলে সেদ্ধ হবে না। আর আমি প্রেসারের মধ্যে মূলোটাও দিয়ে দিয়েছি। এই লঙ্কাটা কে কে খেয়েছো বলবে। এই লঙ্কাটা কিন্তু এই ডালের সঙ্গে হেভি লাগে খেতে। ডাল, তারপরে আলু ভাতে। আমি আলু ভাতে দিয়েছি বন্ধুরা। আজকে যে চালটা কালকে এনেছে, চালটা বোধহয় ভালো না, ফুটে গেছে, সঙ্গে সঙ্গে হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আলুটা আমি গোটাই দিয়ে দিয়েছি, কিন্তু আলুটা সেদ্ধ হয়নি। লঙ্কাটা দিয়ে ঘি ঘি গন্ধ আসে। এটাকে বলে সেই ঘি বোম্বাই। এটুক এটুক লঙ্কা দেবে না 3টে 10 টাকায়। আমি যে দেওয়া বাবু, তুমি তোমার কাছ থেকেই নেই। তার অনেকবার বলার পরে দিল। ওর কাছ থেকেই গতবারে নিয়ে এসে আমি চারা করেছিলাম গাছ, কিন্তু সেই গাছে এখনও সেরকম রয়েছে, লঙ্কা ধরেনি, কিন্তু বাড়তে পারেনি গাছ। মাটিতে লাগালে বাড়ত, টবের মধ্যে তো বাড়েনি। তারপরে বাড়েনি। লোকেদের বাড়ি তো বুঝতেই পারছো, ফেলানো রয়েছে। জানি না বাড়ি ঘর জীবনে করা মানে হবে কি না তাও জানি না। এই লঙ্কা কে কে খেয়েছো বন্ধুরা আমার মতন এরকম? আমাদের বাঙালিদের দারুণ প্রিয়। আমি কিন্তু বাঙাল, দারুণ প্রিয় এই লঙ্কা। একটা জিনিস কি বলে তো বন্ধুরা, বাঙালরা কিন্তু খুব ঝাল খায়। কি বলবো বন্ধুরা, ভাতটা মেখে নিয়েছি ডাল দিয়ে, আর ওই লঙ্কা নিয়েছি, আমার যে কি ভালো লাগছে।
বলার মতো না। তোমরা এরকম পেলে বাজার থেকে কিনে নিয়ে এসে ডাল রান্না করবে, মুসুরির ডাল, কি মুসুরির ডালের মধ্যে দিয়ে রান্না করবে, যেমন করে লঙ্কা দেয় এমন করে দিয়ে। এর অর্ধেক লঙ্কা দিলে সবাই তো ঝাল খায় না, ঝাল হয়ে যাবে, হেভি লাগে খেতে। আমি খেয়ে নিই, তোমাদের গোটাটা দেখাচ্ছি, ফ্রিজে আছে। চালটা ভালো না, পেট জ্বলছে, এই লঙ্কায় প্রচুর পেট জ্বলছে, খুব ঝাল। এই যে বন্ধুরা, ওলকপির তরকারি কুচো চিংড়ি মাছ দিয়ে করেছি। জ্যান্ত চিংড়ি পেয়েছিলাম কুচো, সেই চিংড়ি মাছ দিয়ে করেছি। আর ওই যে ওলকপির ডাঁটাগুলো আছে, ডাঁটাগুলোও দিয়েছি। ডাঁটাটা আমার খুব ভালো লাগে, একটু আগেই বলছিলাম না তোমাদেরকে যে আমার ডাঁটা আমার ভীষণ প্রিয়। এটা আলু, আর এই যে কুচো চিংড়ি তোমাদের বলেছিলাম। দারুণ হয়েছে বন্ধুরা। এই দেখো চিংড়ি, ডাঁটাগুলো কিন্তু গলে গেছে। ওলগুলোও খুব সুন্দর গলেছে, কেন শ্বাস হয়ে গেলে গলতে চায় না, ছোবা ছোবা হয়ে থাকে। তরকারিটা ইউটিউবে পেয়ে যাবে বন্ধুরা। লঙ্কাটা দেখে মনে হচ্ছে ঝাল নেই, কিন্তু লঙ্কাটা দারুণ ঝাল। লঙ্কাটা বেশি বড় না, আমি গোটা লঙ্কাটা তোমাদের দেখাবো।
ছোট্ট পাড়া লঙ্কাটা। একটু তরকারি নেই, ভালো লাগছে। এবার একটু শুধু শুধু খাবো। খেতে খেতে অনেক গল্প হয়ে গেল, তাই না বন্ধুরা? আর একটা কী বলো তো, এই তরকারিটায় কিন্তু বেশি মশলা কিছু লাগে না। একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে, একটু হলুদের গুঁড়ো দিলে, ব্যাস এই হচ্ছে মশলা, আর কিচ্ছু না। খুব টেস্টি হবে না। জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। এটা কুচো চিংড়ি মাছ ছিল, জ্যান্তই ছিল। বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফলো দিয়ে পাশে দেখো। থালা চেটে খাচ্ছে। তরকারিটা সত্যি খেতে ভালো হয়েছে। তোমরা কাচু পিঠে যদি কেউ দেখে থাকো ভিডিওটা, চলে আসবে, আমি রান্না করে খাওয়াবো তোমাদেরকে, কেমন? আসার আগে ফোন করে বলবে, আমি রান্না করে তোমাদেরকে খাওয়াবো আসলে। ও লঙ্কাটা দেখাবো না, দাঁড়া দেখাচ্ছি লঙ্কাটা। লঙ্কা এই দেখো বন্ধুরা, লঙ্কাটা এই যে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। হ্যাঁ, ও ইসে তোমার কি বলে, ক্যামেরার মধ্যে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু লঙ্কাটা বড় না, ছোটো পাড়া লঙ্কা।
এই একটা আর একটা দেখাচ্ছি। এই যে পেকে গেছে, পাকা ছিল না, পেকে গেছে। কেন এটা আমি কী বারে এনেছি, বোধহয় পরশু দিনকার এনেছি, ঠাকুরের ফুল আনতে গিয়েছিলাম তখন এনেছি। ওই ছেলেটাই মানে এই শীতের সময়টাই বসে, সব দিন পাওয়া যায় না, মাঝে সাঝে নিয়ে বসে। এই যে বোম্বাই লঙ্কা বলে এটাকে, এটা ঘিয়ে বোম্বাই লঙ্কা, ঘি ঘি বেশ সেন্ট বেরোচ্ছে, ঘিতে যেমন একটা গন্ধ আছে সেরকম গন্ধটা আসছে, খেতে খুব টেস্টি। তোমরা যদি কেউ খেয়ে থাকো কমেন্টে জানাবে। আমি তো খেয়েছি বা খাচ্ছি, আমি পেলেই নিয়ে আসি। আমার ছেলে একবার দমদমে গেছিল, সেই দমদমে পেয়েছিল আমার মেজে ছেলে, দমদমে কী কাজের ব্যাপারে গিয়েছিল, সেইখানে একজনা বিক্রি করছিল, সেইখান থেকে আমার জন্যে 5টা লঙ্কা কিনে নিয়ে এসেছে। সেই লঙ্কাগুলো কী বলবো বন্ধুরা, এরকম বড় বড়, আর এতে 4টে করে শির থাকে, সেই লঙ্কাগুলো আবার 4টে করে শির আছে, এরকম লম্বা লম্বা শির 4টে, আর 5খানা লঙ্কা এনেছিল। সেই লঙ্কা যে আমি কতদিন খেয়েছি ফ্রিজে রেখে রেখে, আমি খুব পছন্দ করি, ওই জন্য ওই ছেলের সামনে পেয়েছে নিয়ে এসেছে। ছোটো ছেলেও একবার কোথায় থেকে বেশ নিয়ে এসেছিল, গতবারে নিয়ে এসেছিল, ও এনেছিল 3টে, সেও বড় বড়। আমি এনেছিলাম যেগুলো সেগুলো একটু লাল লাল হয়েছিল, আমি ভাবলাম গাছ হয়েছিল বন্ধুরা, এই বড় বড় গাছ এরা নিয়ে লাগিয়েছিল, বড় বড় গাছ হয়েছে কিন্তু ফল হয় না। আমার গাছটা মানে উপরটা একদম নষ্ট হয়ে গেছে, নিচে গোড়ার দিকটা দেখছি পাতা বেরিয়েছে, তা গাছটা আমি নষ্ট করব না। কেন করব না, ওটা আমি রেখে দেবো, সে কথাটা আমি পরে বলবো তোমাদেরকে। ওই টপে, অন্য টপে তুলে বসাবো। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বললাম আজকে খেতে বসে লঙ্কা নিয়ে। রাখি এবারে, তোমরা সব ভালো থেকো, টাটা। খেতে বসে অনেক গল্প হয়ে গেল, কেমন?